ইতিকাফকারীরা জানাজা পড়ার জন্য বের হতে পারবে না, কারণ জানাজার নামাজটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। তাহলে সকলের পক্ষ থেকে একটা কিছু লোক আদায় করতেছে, আমাদের বের হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে কথা হইল আমাদের যেটা সমস্যা, বড় সমস্যা, সেটা হলো গোসলের একটা সমস্যা। ভাত মাছে বাঙালি, কিন্তু মাছ ভাতে বাঙালি হলে তো শরীর ঠান্ডা থাকার কথা, গোস্ত তৈরি গেছে না গরম থাকার কথা। কিন্তু আমাদের যেটা অভ্যাস, গোসল না করলে শান্তি পাই না ভাই। এইরকমেরও আমাদের এখন প্রেজেন্ট রানিং অনেক জায়গার খবর আছে আমাদের কাছে, যারা ইতিকাফ করেন তারা এই 10 দিনে গোসল করেন না। আচ্ছা, 10 দিন গোসল না করলে কি মানুষ মারা যায়? কিছু এটা মনের একটা। তারপরেও অনেকের অভ্যাস, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এখন ওযু যখন আমরা বানাইয়া ফেলাই, তখন উসুল দেখে, ফুকাহারা উসুল দেখে কোন উসুলের মধ্যে এইটাকে ফালানো যায়। কারণ একটা বলে তো ফালাইতে হবে, শরীয়তের বিধান তো নতুন বানাইতে পারবেন না, যে কোনো একটা ফর্মুলার মধ্যে ফালাইতে হবে আল্লাহ রাসূলের বা কোরআনে। এখন ফালাইছে কোন ফর্মুলার মধ্যে? আপনি ইস্তেনজায় যাবেন, ইস্তেনজায় যাইলে ওযু করবেন না? ওযু তো করতে হবে। এই ওযুখানায় গোসলের পানির ব্যবস্থা রাখবেন, ওযু করার মতোই কেমন জানি একটা গোসলটা করে একসাথে ওযু করে চলে আসে। কিন্তু মনে রাখবেন, গামছা, লুঙ্গি, মেসওয়াক, সাবান টাবান নিয়ে একেবারে গোসলের নিয়তেই আপনি বের হইলেন, এতে ইতিকাফ থাকবে না। নিজে তো গুনাহগার হইলেনি, এলাকার সকলকে গুনাহগার করবে। বুঝতে হবে ভাই, আমি সকলের জিম্মাদারি নিয়ে বলছি। ইতিকাফকারী যেমন বুঝতে হবে আমি সকলের গুনাহ মাফের জন্য জিম্মাদারি নিয়ে বসছি, অনুরূপ ভাবে যারা আমরা বসতে পারি না, আমাদের দুর্ভাগ্য, আমাদের পক্ষ থেকে আমাদের এক ভাই বসছে, তার জন্য খাস করে দোয়া করা, আল্লাহ সেজন্য ইতিকাফের সমস্ত নিয়ম কানুন মেনে চলতে পারে এবং তাকে শারীরিক সুস্থতা দান করো, কারণ সে আমাদের পক্ষ থেকে বসে আমাদের সকলকে গুনাহ মাফ করে। উভয় পক্ষের জিম্মাদারি, আমরাও যেন তার জন্য দোয়া করব, আর সেও যেন জিম্মাদারি মনে করে কি করে ইতিকাফ করে। এই ছাড়া আর কোনো সুযোগ নাই। এখন মনে করেন যেগুলি আমার চোখে বাজছে বাস্তবতা, মসজিদের সামনে চত্বর থাকে না, এখানে গোসল করে আসার সময় লুঙ্গিয়া গামছা দিয়ে আসে শুকানে। কিছু মানুষ আছে, কারণ আমাদের দেশে ইতিকাফ বসে সাধারণত যারা রিটায়ার্ড পারসন, সমাজে এখন আর করে বেশি একটা মূল্যায়ন করে না, গায়ে শক্তিও নাই কিন্তু চাকায় শক্তি আছে। এই জন্য বাড়িওয়ালারও ধরে যে হুজুর ইতিকাফে বসায় দেন, 10 দিন তো তোকে শান্তিতে রাখতে পারবে। কথা বলছেন, এরা করে কি ওই বসে ওই লুঙ্গি জামা গেঞ্জি রোদ্রে দিয়ে আসছে গোসলে যে আসার সময়, এখন আবার কখন করে দেখে শুকাইছে কিনা, আবার উল্টে দিয়ে আসে। মসজিদের বাইরে না ভিতরে? বাইরে। এতে কেউ আছে না? নাই। আবার দেখা গেছে শুকাইছে কিনা দেখতে যায়নি, আনতে গেছে ওই জামা কাপড়, আবার মসজিদ থেকে বাইরে আনতে গেছে। ইতিকাফ থাকবে না। আপনি আবার যখন ইস্তেনজায় যাবেন, ওই সময় আবার আসার সময় নিয়ে আসবেন। দুনিয়াবি কাজ করতে নেহায়েত আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন, পারিবারিক সমস্যার কোন পরামর্শের জন্য যদি আপনার কাছে যায়, সেই পরামর্শ আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
ইতিকাফকারী যদি মনে করে যে হ্যাঁ ইতিকাফে বসে কথা বলা যাবে না, এর ইতিকাফ হবে না। ইতিকাফের সময় সব কথা বলতে পারবেন দুনিয়াবি না। আপনি ওয়াজ করতে পারবেন, আপনি তালিম করতে পারবেন, আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন, আপনি ইবাদত বন্দেগী যা আছে জবানে সব কিছু করতে পারবেন। এরকম না যে মুখ বুঝিয়া খালি ইশারা দিলেন, না না এগুলি বাড়াবাড়ি। যদি আপনি দেখেন যে এটা দুনিয়াবি কাজের রিলেটেড, এটা জবাব দেওয়া না দেওয়াই ভালো। কথা বলছি। এখন এই নিয়ম কানুনগুলি মেনে চলা, আমরা যারা ইতিকাফে বসবো খুব হুঁশিয়ারির সাথে বসবো। আগেও আবারও বলি যে সকল মহল্লার সকলের জিম্মাদারি নিয়ে বসবো। আমার যদি ইতিকাফ হতে যায়, আমি তো গুনাহগার হইলামই, আমি সকলকে গুনাহগার করলাম, সকলে যে আমার কারণে গুনাহগার হইল তারও একটা ভাগ আমি পাইলাম। কথা বুঝেছ? আর আমরা যারা বসতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য, আমরা তাদের জন্য দোয়া করব যে আমাদের পক্ষ থেকে তারা গুনাহ মাফ করাইতে বসছে। আল্লাহ তুমি তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখো। আর তাদের জন্য দোয়া করা, প্রয়োজনে যিনি ইতিকাফে বসছেন, আমরা যারা বসতে পারি নাই, তার বাড়ি ঘরের একটু খবর নেওয়া, কুশলাদি, অন্য ফ্যামিলি মেম্বার থাকলে পুরুষ ছেলে টেলে তাদের কাছে একটু খবর নেওয়া, এটা আমাদের দায়িত্ব। এখন ইতিকাফ করলে লাভটা একটা তো হলো আগে তোমার বসতেই হবে। এখন ফজিলত তো জানা দরকার, তাহলে মানুষের আগ্রহটা আরো বাড়ে। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে, দেখেন একটু কথা বলে লই। মানুষ সরকারের কাছে দাবি আদায়ের জন্য আন্দোলন করে না, প্রথমে কি করে? মানববন্ধন করে। সরকারের চোখে যদি না পড়ে তাইলে মিছিল করে। এরপরে যদি সরকারি আমলে না নেয় তারপর অনশন ধর্মঘট করে। কি বলে? এর বইটা যাবে, এইটা হলো লাস্ট পর্যায়ে। হয় মারবো, মরবো, ডুয়ার গাই, হয় করবো নাইলে মরবো। ওইটাই একটা উদাহরণ বুঝানোর জন্য দিলাম যে রহমতে আমি মাফ করে রহমতের ছায়াতলে আসতে পারলাম না প্রথম দশকে, দ্বিতীয় দশক মাগফিরাতের মধ্যে আসতে পারলাম না, তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তি আমি পাবো না, আল্লাহ মাফ করিয়ে দাও, তোমার ঘরে এসে অনশন ধর্মঘট শুরু করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ঘরে এসে বলে থাকবা, তুমি মাফ করিয়েই দাও। কথা বুঝে আসছে? তো ফজিলত কি লিখছেন? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, একদিনের ইতিকাফ, বাইনাহু ওয়া বাইনান নারি সালাতা ফানাদিকা, একদিনের ইতিকাফ জাহান্নাম তার থেকে এক খন্দক দূরে চলে যাবে। 3 খন্দক। একদিনের ইতিকাফ জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। এক একটা খন্দকের দূরত্ব কতটুকু? আবআদা মিম্মা বাইনাল খাফিতাইন। এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের দূরত্বের সমপরিমাণ। এই যে নীল আসমান দেখতেছি, এটা কি আসমান? প্রথম আসমান? আয় হায়, বিজ্ঞান এখন পর্যন্ত যত গ্রহ নক্ষত্র আবিষ্কার করছে এগুলি সব প্রথম আসমানে। কোরআন হাদিসের আলোকে আয়াতে বহুত ঘুরি ঘুরি আয়াত আসছে, ওয়াযায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা আসমান, দুনিয়ার আসমানকে সাজাইছেন গ্রহ নক্ষত্র তারকারাজি দিয়া। এই যে এক একটা তারকারাজি পৃথিবীর চেয়ে বহু লক্ষ কোটি গুণ বড়,
এই ছোট ছোট দেখা যায়, এগুলি আল্লাহ সাজাইছেন দুনিয়া, এই দুনিয়ার আসমানকে সাজাইছেন। এক দিনের ইতিকাফ 3 খন্দক জাহান্নাম তার থেকে দূরে চলে যায়। এক একটা খন্দক দূরত্ব কতটুকু? জমিন এবং আসমান পরিমাণ, যত পরিমাণ দূরত্ব কত পরিমাণ। এত একদিনের ইতিকাফ যদি 3 খন্দক দূরে চলে যায়, তাইলে 10 দিনের ইতিকাফ কত দূরে চলে যাবে। এই জন্য আমরা ইতিকাফে বসার জন্য আগ্রহী হই ভাই। যারা প্রতি বছর বসে তারা তো আল্লাহ তাআলা অনেক ভাগ্যবান বান্দা, কিন্তু জীবনে যারা আমরা বসি নাই, একবার হলে বসার চেষ্টা করি। কারণ এইটার মূল আসল মাকসাদ হইল কি ভাই? সবে কদরকে পাওয়া। 84 বছর 4 মাস, 83 বছর 4 মাস কয়জনে হায়াত পায় এই জমানায়? আবার যদি 80 বছর হায়াত হয়ে থাকে, এর মধ্যে 12 বছর বাদ যাইব না? পুরুষ হইলে 12 বছর বাদ যাইব না? তার তাইলেও তো তার চেয়ে অনেক বেশি, আমার হায়াতের চেয়ে অনেক বেশি। আমি 1 রাত্র পাই গেছি, যারা জীবনে অনেকগুলি সবে কদর পাইয়া গেছে। এই জন্য সবে কদর পাওয়ার উদ্দেশ্যে, যেহেতু বেজর রাত্রগুলি, দেখেন সবে কদর কিন্তু রমজান মাসেই খাস এরকম না। 50টারও অভিমত আছে কিতাবের মধ্যে সবে কদরের কোন তারিখে রমজান মাসের বাহিরেও আছে। তবে বেশিরভাগ ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের অভিমত হইল শেষের দশকের বেজর রাত্রিতে। এটাতে আল্লাহ রাসূলের হাদিস আছে, তোমরা শেষের দশকের বেজর রাত্রিতে খোঁজ করো। দুর্ভাগ্য, নামাজ, রোজা, হজ, যাকাত এর চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় ইবাদত আছে। দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তো বাইকস আমল না, এগুলি করতেই হবে। বালেগ হয়েছে নামাজ ফরজ, নাইলে শাস্তি নির্দিষ্ট। যাকাত মালদার হয়েছেন, আপনার যাকাত দিতে হবে ফরজ, নাইলে শাস্তি নির্দিষ্ট। হজ ফরজ হয়েছে, আপনি মালদার বানাইছেন, হজ ফরজ হয়েছে, যদি না করেন আপনার শাস্তি নির্দিষ্ট। কিন্তু এই আমলটার জন্য শাস্তি নির্দিষ্ট না, যে আমলটা নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও বেশি আল্লাহর কাছে গুরুত্ব রাখে। 2 ব্যক্তির মধ্যে ঝগড়া মিটাইয়া দেওয়া, 2 ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়া। আর কত বড় জঘন্য অপরাধ ঝগড়া বিবাদ করা, সেটা এখন বলতেছে। যেখানে 83 বছর 4 মাস 1 রাত্রের ইবাদতে পাইতাম সওয়াব, এইরকম একটা কথা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জানায় দিয়েছেন যে আপনি এটা ওকে বলে দেন। আল্লাহ রাসূল আসলেন হুজরা থেকে মসজিদে, যে এটা উম্মতকে জানিয়ে দিবেন যে সবে কদরের রাত্র কোনটা। আল্লাহ, কত বড় অফারটা ছিল। আয়েশা দেখেন যে 2 সাহাবী মুসলমান কি কারণে খুব ঝগড়ায় লিপ্ত। ঝগড়া কত বড় ঝগড়া, মিটাইতে পারলে কত বড় সওয়াব। এই ঝগড়া দেখা রাসূলের মন দিমাগ মানে একটু অন্যরকম হয়ে গেছে, মেজাজ যেটাকে আমরা বলি যে খারাপ হয়ে গেছে। যে মুসলমান ঝগড়া করবে, তাও মসজিদের মধ্যেই, এটা রাসূলের মতো মেজাজ সহ্য করার মতো? রাসূলের একদম এদের ঝগড়া বিবাদ দেখা রাসূলের জেহেন থেকে দুইটা চলে গেছে, নির্দিষ্ট তারিখটা আল্লাহ ভুলে গেছে। আফসোস। এখন আফসোস তো করবো, এখন যখন একটা বিধান হয়েই গেছে, এটা আমাদেরকে জানানো হয় নাই।
এই জন্য ঝগড়া বিবাদ যতটা মিটিয়ে দিতে পারি, আর নিজেও ঝগড়া বিবাদের মধ্যে জড়িত না হই, একটু থাইমা যাই, একটু হইয়া যাই, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ এর চেয়ে আমাকে বেশি দিবে। তো রাসূল যখন দেখলেন যে এই অবস্থা, তখন তার যেখান থেকে আল্লাহ সরাইয়া নিছেন। তবে আল্লাহ রাসূল এতটুকু বলছেন, তোমরা শেষ দশকের একটা হাদিস এরকম আছে, বেজর রাত্রে খোঁজ করো। সেরকম একটা রাত্র আজকে রাত্র সামনে আসতেছে। আমরা প্রত্যেকটা বেজর রাত্রকে গুরুত্ব সহকারে, রমজান তো প্রত্যেকটাই ইবাদতে গুরুত্ব রাখে, বিশেষ করে এই বেজর রাত্রগুলিকে ইতিকাফে যারা বসছেন, ইতিকাফের নিয়তে, আচ্ছা মসজিদের আদব বলছিলেন না, এই ইতিকাফের নিয়তে ঢোকা, তাহলে আমি সব পাইতেছি না। ইতিকাফকারী যদি বিশ্রামেও থাকেন, ঘুমায়ও থাকেন, ইতিকাফের নিয়তে ঢুকছে না, তাইলেও তার সবে কদর পাওয়া হয়ে যায়। আর যদি সে আরেকটু মেহনত করিয়া, মুজাহাদা করিয়া যদি ওই রাত্রগুলিতে আরো বেশি ইবাদত করে, তাহলে তো আলহামদুলিল্লাহ পাইয়াই গেল। এই জন্য আমরাও বাইরে যারা থাকি তারা এই রাত্রগুলিতে চেষ্টা করব। এখন ইতিকাফকারী যিনি বসলেন তার তো লাভ অনেক শুনলাম, আরো কিছু লাভ, 5টা ফায়দা লাগছে কিতাবের মধ্যে। সে গুনাহ থেকে মুক্ত, সে গুনাহ থেকে মুক্ত। বাহিরে যারা আমরা থাকি অনেক গুনার মধ্যে থাকি না, আর হাইটা গেলেও তো কত গুনাহ চোখের মধ্যে পড়তেছে। আল্লাহ মাফ করে। যদি গুনাহ করার অভ্যাস থাকে তাইলে ওই মসজিদে বসেও সে গুনাহ করতে পারে, আল্লাহ মাফ করে। আমি যখন সৌদি সংস্থার মসজিদে ছিলাম, আমার মসজিদের মতো আল্লি খুব দুনিয়াদার মানুষ, যাই হোক ফান্দে করে ইতিকাফে বসছে। আবার বিড়ি খাওয়ার খুব নেশা। উনি আমাকে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর গ্রিলের বাইরে মুখটা রেখে দুইটা টান দেওয়া যাবে না? কথা হচ্ছে আল্লাহ মাফ করে। তো ইতিকাফকারী বাহিরের সমস্ত গুনাহ থেকে মুক্ত। এরপরে একটা মানুষ মসজিদের বাহিরে যত নেক আমল করা তার পক্ষে সম্ভব, একটা মানুষ মসজিদের বাহিরে থেকে যত নেক আমল করা সম্ভব সমস্ত, উনি বাইরে যেতে পারতেছেন না কেন? উনি ইতিকাফে। উনি মসজিদের ভিতর থেকে ওই সমস্ত নেক আমলের সওয়াব ওনার আমলনামায় লেখা হবে। 3 নম্বরে ইতিকাফকারী জাহান্নাম থেকে অনেক দূরে, যেটা একটু আগে বললাম, 3 খন্ড 1 দিনের 1 রাতে। দেখেন ইতিকাফ কিন্তু আপনার বললেন, মনে করেন না এক রাত্রে শুধু ইতিকাফ, দিন রাত মিলেই কিন্তু একদিন, আমরা তো দিন বলি, দিন রাত মিলেই। 3 নম্বরে হলো সে জাহান্নাম থেকে অনেক দূরে। 4 নম্বরে ইতিকাফকারীর এই 10 দিনে আল্লাহর সাথে তার মনের একটা গভীর সম্পর্ক হয়ে যায়, তার মনের অনেক পরিবর্তন এসে যায়। এটা বাইরে থাকলে তো হইতো না। 5 নম্বরে সবে কদর পাওয়ার অনেকটাই সম্ভাবনা ইতিকাফকারীর আছে।